আপনার নাম কি? আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। আপনার মানে ডেজিগনেশনটা বলুন। আমি যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ। আচ্ছা, বর্তমানে আমার কলেজে আমাদের এই সমস্ত চূড়ান্ত বর্ষে ডিএসএস পরীক্ষার ফর্ম ফিল আপ চলতেছে। এই উদ্দেশ্যে আমি শিক্ষকদের নিয়ে শিক্ষকদের রুমে মিটিং করতেছিলাম। হঠাৎ পিছন দিক থেকে ওরা 10-12 জন ঢুকে ধুমধাম করে ঘা ভো দিয়ে দরজায় বাড়ি দিয়ে ঘা দিয়ে আমার ব্রেক করে আমার মোবাইলটা নিয়ে নিয়েছে। মোবাইলটা নিয়ে এবার আমার চর টপ সপর কিল ঘুষিয়ে এইসব। ওরা কারা? ওরা বলতে ওই এরা তো আমি সব চিনি না, আমি কখনো এদের দেখি না। এখানে হবি নামে একজন ছিলেন। সে কি আপনাকে ছাত্র হবি না? না না না, উনি আমাদের কেউ না, কলেজের কেউ না, কলেজের পাশেই প্রতিবেশী আর কি। হ্যাঁ, হবি? হবি হবি রাস্তার ওই পাশে বাসা তিনতলা। তিনতলা বাড়ি। আচ্ছা, তো উনি আজ কয়েকদিন আমার ডিস্টার্ব করতেছে। গত 4-5 দিন আগেও আমার কলেজে আসছিল, আসে উল্টোপাল্টা, কেন আপনি এই চেয়ারে আসেন, কেন আপনি উনি কি? হবি হবি না, উনি কে? আপনার এই ঘটনাটা চাষ করা? আমার কলেজের কেউ না, কোনো ম্যানেজিং কমিটির কেউ না, তারপরে ওনার কেউ আমার কলেজেও পড়ে না। ওনার ওয়াইফকে ভর্তি করার জন্য সেটা ফর্ম দেখায় যে আমি ফর্মটা নিচ্ছি, ওয়াইফ ভর্তি করাবেন, এই জন্য এতে নিয়ে আসতেন। তো আসলে তো এটা আমি তো সহজ সরল মানুষ, আমি তো ওরকম কিছু বুঝি নাই যে সে লোকজন নিয়ে সে আসলে আমার এর সাথে আমার মনে হয় 2-1 কলেজের শিক্ষক জড়িত। বলেন, নাম বলেন। এদের নাম হলো ডাক্তার আবুল হাসিম, ডাক্তার আব্দুল আল মামুন আর আব্দুল আল বাকি। এই 3 জন শিক্ষক দেখলাম তার সাথে ব্যাপটা। সে যখনই আসে দেখি এরা থাকে। এই 2-3 বার আসছে, আমার ফোন দিয়েছে। হ্যাঁ, আমি বলেছি ভাই, আমি তো এটা আমার প্রতিষ্ঠানের সভাপতি হলো জেলা পরিষদ মহোদয়, আপনার কোনো অভিযোগ থাকলে আপনি সেখানে দিন। যদি আমার চাকরি অবৈধ করে করেন, যদি আমার কোনো থাকে আপনি সেখানে দেন। কোর্ট কাছারি আছে, আইন আদালত আছে, আপনি কেন আমাকে বারবার এইভাবে করতেছেন বলেন তো ভাই? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে ওই যে 3 জন শিক্ষকের সহযোগিতায় হবির নেতৃত্বে আজকে এই ঘটনাটা ঘটছে। 10-12 সন্ত্রাসী এসে আমার মারধর, আমার এই রক্ত পড়ছিল, 60 রক্ত আছে, এটা কেটে গেছে, এখানে রক্ত ধরছে আমার হাতে। আপনারা কি পদত্যাগপত্র সই করা হয়েছে? কাগজ ওরা দেখায়নি, কিছু ভাস করা করে দিচ্ছে না। আমার তোর টপর পাত্র করতে সই করে আমি চোখ দিয়েছি করছি একটা, ওইভাবে পড়ার সুযোগ পাইনি, করে পাইনি আমি। আপনি সই করছেন? সই একটা করা হয়েছে, করছি। এবং বর্তমান তো প্রজ্ঞাপন জারি আছে যে জোর করে কাউকে অবসর করতে পারবে না প্রতিষ্ঠানের পদার্থ থেকে, এটা অবশ্য আমার কাছে আছে। আপনাদের যে পদাধিকার বলে তো সভাপতি ডিসি মহোদয়, জেলা পরিষদ জেলা প্রশাসক মহোদয়, সেক্ষেত্রে আপনি কি তাদের সাথে ইনফর্ম করতে থাকেন? আমি করছি, স্যারে ফোন দিছি, ফোন রিসিভ হয়েছে। হ্যাঁ, এবং মাহি স্যার আমি একজন সরকারি কমিশনার ম্যাজিস্ট্রেট স্যার, উনি সই করছেন, বলছে আমি স্যারকে সব জানাইছি, আপনি চিকিৎসা দিচ্ছেন, আপনি চিকিৎসা নেন, বাচ্চাটি পরে ব্যবস্থা নিয়ে যাবে, অসুবিধা নেই, আপনি চিকিৎসা নেন। কয়টার দিকে ঘটনা এটা? এটা 11টা থেকে 11:30টার ভিতরে। 11টা থেকে 11:30টার ভিতরে। আপনার কি কি ভাঙচুর করছে কিংবা কোনো? আমি তো শুনলাম যে ভাঙচুর হয়েছে, লুটপাটও হয়েছে। লুটপাট হয়েছে, টাকা ছিল মানি ব্যাগে 17,500 টাকা নাই, প্লাস ফর্ম ফিল আপের আরও এখানে ছেলেপিলে দৌড়াদৌড়ি করে কেউ বলতেছে স্যার আমার টাকা নিয়ে গেছে, আমার টাকা নেই, এরকম ছেলেপিলে দৌড়াদৌড়ি করেছে আর কি। পরে দেখলাম যে তারা ভয় পেয়ে গেছে। এরা একদম ত্রাসের রাজত্ব। আরো কোনো কলেজের কোনো ইনস্ট্রুমেন্ট কি নিয়ে গেছে? আমরা শুনলাম যে ল্যাপটপ, কম্পিউটার জাতীয় কিছু। হ্যাঁ, নিয়ে গেছে। আমার সিসি ফুটেজের সব কিছু নিয়ে গেছে, সে এটা নিয়ে গেছে, ফুটেজের সেই কি বলে ওরে, মনিটরটা নিয়ে গেছে, সিসি ফুটেজগুলো সব তছনছ করে সেই এটাও খুলে নিয়ে গেছে। আপনারা কলেজে গেলে দেখতে পাবেন। আমরা তো কলেজে গেছিলাম, থেকে আপনার কলেজে তো তালা মারা। অবশ্য সবাইকে যোগাযোগ করে সব তো আতঙ্কে ছিল। আমার কর্মচারী শিক্ষক তার 5 জন প্রতিবাদও করেছে, 5-6 জন শিক্ষক আবার তারা প্রতিবাদ করেছেন, তাদের সাথে পাশে সন্ত্রাসী অনেকে যারা আসছিল তারা কিরকম মুভমেন্ট নিয়ে আসছিল, কিংবা তাদের হাতে কি ছিল, কোনো অস্ত্র ছিল কিনা, এই জাতীয় কিছু? অস্ত্র আমি ওইভাবে দেখানি, তবে আমার মাথায় সপ্ত কিছুতে ঘা দিয়েছে, বেশ কয়েকবার ভিডিও ঘা দিয়েছে, সপ্ত কিছু সম্ভবত কি ছিল কিনা আমি ওই দেখি পিছন দিক থেকে এভাবে করেছি তো। আর আমার আটকে রাখছে, বসায় রাখছে, অনেক বার দূর করছে আর কি। সেক্ষেত্রে আপনি কি চান? কি আমি তো প্রায় সুস্থ বিচার চাই, যেহেতু আল্লাহর রহমতে এই ছাত্র জনতার আন্দোলনের ফলে হ্যাঁ একটা দেশের একটা পরিবেশ তৈরি হয়েছে। আর যেহেতু তারা সন্ত্রাসী, তো সন্ত্রাসী তারা কোনো দলের নাম করে করি, এটা একটা ভিন্ন অবস্থা। আমি আশা করি আমার জেলা পরিষদ স্যার করবেন, আমি উনি যেটা করে সেটা আমি করবো, এবং সেভাবে আমার একটা ব্যবস্থা আশা করি। এবারে এই যে আপনার এই যে ওই যে তাদের কাছে যে দাবি চাইছেন, বিচার চাইছেন, এ বাদে আপনারা কি এই পুরনো কি কলেজ বন্ধ থাকবে নাকি কালকের থেকে আবার কলেজ খুলবে? যেহেতু ফর্ম ফিল আপ চলতেছে, কার্যক্রম চালাতেই হবে, এটাই ফর্ম ফিল আপ চলছে, চালাবো আশা করছি।
আপনারা সহযোগিতা করবেন, ইনশাল্লাহ সুষ্ঠু বিচারটা পাওয়া যায়।